তো যাই হোক, দেখতে পাচ্ছ এটা তুলসী মঞ্চ ঠিক নয়, তো যাই হোক এখন এখানে একটু জল ঢেলে দিই, কারণ মোটামুটি সবাই এই জলের জন্য, বৃষ্টির জন্য চেয়ে আছে, দেখতে পাচ্ছ। চলো এই জল ঢালা কমপ্লিট। সো ভেতরে এখন চলে এসেছি, এখন হচ্ছে বাবার মাথায় জল ঢালবো। দেখতে পাচ্ছ, জয় শিব শম্ভু, জয় জয় শম্ভু। সবাইকে মঙ্গলময় করো, সবাই যাতে ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, এটাই কামনা করি। তো চলো এখন জলটা ঢেলে নিই বাবার মাথায়, তারপর গুড মর্নিং, শুভ সকাল, হ্যাপি সানডে। তো হ্যাপি সানডেটা কতটা হ্যাপি করা যায় সেটা তো অবশ্যই দেখব। তো চলো এখন পিছনে রাস্তা ছেড়ে আমরা এগোচ্ছি একদম ব্রাইট অ্যান্ড সানি। তো যাই হোক, কালকে থেকে তো বৃষ্টি হওয়ার কথা, দেখা যাক কি হয়। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই নিউ টুপি, তো কেমন লাগছে অবশ্যই বলো, জানিও। সো মোটামুটি এটুকুই বলার যে আজকে রোববারটা তোমাদের সাথে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগে কাটাবো, এটুকুই ভেবেছি। আর আফটার অনেক দিন পরে রোববারটা মোটামুটি সিঙ্গেল লাইফ কাটাতে চলেছি, এই কারণ আজকে বউ চলে গেছে বাপের বাড়ি। তো চলো এখন সকাল থেকে কি করব, আর সারাদিন অনেক কিছু করব, এটুকু ইচ্ছা আছে, মনে জোর আছে, সেই জোর নিয়ে বেরিয়েছি এই রোদে। বুঝতে পারছো, এখন হয়তো টেম্পারেচার একটু কম, 39-40 ডিগ্রি কাছাকাছি, যেটা 42-43 ডিগ্রি ইচ অ্যান্ড এভরিডে ছিল, তো সেটা এখন কমেছে। তো চলো যাওয়া যাক। বাট রাস্তা দেখতে পাচ্ছ, রোববারের রাস্তা পুরো সুন আর সান, সাথে তোমরা আছো। চলো এগাই, এখন যাচ্ছি বাজার করতে। কি বাজার সেটাই চলো দেখি। আর তোমরা হয়তো বুঝতেই পারছো, কারণ আজকে রোববারের দিন, ছুটির দিন, কি বাজার হতে পারে। তো হ্যাঁ, এই যারা বুঝতে পারছো তারা ঠিকই বুঝেছে, আর যারা বুঝতে পারছো না তাদের জন্য চলো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, সো মোটামুটি যুদ্ধ করে মাংস নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালাম যে মাংসের দোকানের লাইনটা কতটা পরিমাণে, সেই জন্য আর কিছু শ্যুট করিনি, কারণ অনেকেই ছিল, তো সেই জন্য আর করিনি। আর মাংসের দোকানে ওখানে খুব, আমাদের এই চত্বরে খুব ভালো মাংস পাওয়া যায়, তোমরা চাইলে নিতে পারো। তো যাই হোক, মোটামুটি রোদ্দুরে নিজে ঝলসে যাচ্ছি, আর সাউন্ড প্রচুর বাইরে। তো ঘরে যাই, ঘরে গিয়ে বাকি কথা হচ্ছে। আর আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ করার চেষ্টা করব, চলো দেখতে থাকো। মোটামুটি হয়ে গেছি ক্লান্ত, শরীরে নেই জামা, কারণ প্রচণ্ড পড়েছে গরম। যাই হোক, কবিতাটা না মিললেও প্রচণ্ড গরমে এসে ক্লান্ত হয়ে যা শুয়ে পড়েছি। যাই হোক, কীরকম কী মাংস এনেছি তোমরা আগের ক্লিপসে দেখলে। তো এখন মাংসটা তৈরি হোক, তারপরে তো খেতে হবে। চলো ততক্ষণ আমার কিছু কাজ আছে, সেরে নিই, তারপরে ফেরত আসছি। তো যাই হোক, সিঁড়ি দিয়ে উঠে পড়েছি। উঠেই হচ্ছে বাদিকে সুইচ, আর এই হচ্ছে লাইট। যাই হোক, এইসব দেখাবার জন্য উঠিনি, যেটার জন্য উঠেছি সেটা হলো, হ্যাঁ ইয়েস, এটা হয়তো অনেকেই দেখেছে, আমার মন্দিরটা একদম কমপ্লিট হয়ে গেছে, মানে বাড়ির মন্দির একদম সুন্দর দরজা দেখতে পাচ্ছ। কমেন্টে জানিও কার কতটা ভালো লাগছে দরজাটা দেখে। চলো ভেতরে দেখা যাক আমার বউ এখন কি করে গেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর, এক্সেলেন্ট সাজানো। দেখতে পাচ্ছ গাইস, কত সুন্দর সাজিয়েছে আমার বউ। কেমন লাগছে সবাই কমেন্ট করে কিন্তু জানাও। আর বাবা কিন্তু দেখছে, দেখতে পাচ্ছ, বাহ সুন্দর। চলো লাইটসটা অন করে দিই। লাইটস অন করতেই দেখতে পাচ্ছ গাইস, কাটা 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 কাটা। যাই হোক, সূর্যের আলোই আসুক। তো আমি একটু শিব ঠাকুরকে এই জলটা পরিষ্কার করে জলটা ঢালবো। চলো আফটার চেঞ্জ করে আসছি। সো ফাইনালি পুজো কমপ্লিট, মানে পুজো দেয়া, ধূপ জ্বেলেছি, প্রদীপ জ্বেলেছি, প্রসাদ দিয়েছি বাবাকে। যদিও এখন বউ নেই, তো ওই জন্য সমস্ত কিছু নিজেকেই করতে হচ্ছে। বউ থাকলে আরো ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো, নিশ্চয়ই এইটুকুই আশা রাখি। আর এই হচ্ছে মঙ্গল দ্বীপ, তো এটা হচ্ছে বউ এইভাবে এঁকেছে এইগুলো কিন্তু নিজের হাতে। তো চলো ঠাকুর এখন খাক, আমরা এখন বাইরে যাই। চলো, গায়ে পড়বে তো, এবারে চর্বি দেখে রাখবে, খাবে, দলের নাম হোক দলি। একদম মাটন রেডি, দেখতে পাচ্ছ। এবার খাওয়া দাওয়া হবে। কেমন হয়েছে গাইস?
আর এইটা হচ্ছে কার কার ফেভারিট, ইয়েস এইটা জানিও। তো ঘড়ির টাইম দেখতে পাচ্ছ 6:40 বাজতে যায়। বাই দ্য ওয়ে এটা একটা নতুন হর্সেস লাগিয়েছে আমার বউ, দেখতে পাচ্ছ। তো যাই হোক ঘড়ির টাইম এইটা, ইয়েস 6:40 হচ্ছে ঘড়ির টাইম। পেছনে যারা আমার আগের ব্লগ দেখেছে তারা জানো পেছনে এখানে ফ্রিজ ছিল, সেটা কোথায়, সেটা পাশের ঘরে শিফট হয়েছে। কারণ বুঝতেই পারছো একজন থেকে দুজন হয়েছি, এখন দুজন থেকে আরও বেশি কিছু জনে হয়তো বাড়বো জোকসে পার্ট। তো যাই হোক ফ্রিজটা পাশের ঘরে গেছে বলে ঘরটা এতটা ফাঁকা। আর একদম দেখছো মোটামুটি ওই মাংস ভাত খেয়ে মাটন খেয়ে পুরো টান টান দিয়ে একদম ঘুম দিচ্ছিলাম, ঘুম প্লাস খেলা এই করতে করতে এখন 6:30 বাজে। যাই হোক একজন বন্ধু আসার কথা, খুব ক্লোজ ফ্রেন্ড আমার, তো সে এলে তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। এখন যাই ঝপাঝপ এই খালি গায়ে জামাটা পরে নিই, কারণ গরমকালে জামা পরা যে কী কষ্টকর সেটা তোমরা সবাই জানো। বাট কী করবো, চলো জামাটা পরে নিয়ে অ্যাক্রোপলিস মলে যাই, সেখানে গিয়ে একটু হাওয়া খাবো, সাথে কী খাবো সেটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। সো বেরিয়ে পড়েছি ফাইনালি এখন নিয়ার অ্যাবাউট 8টা বাজে। খেলার আবার চলছে, খেলা দেখতে দেখতে যাবো অ্যাক্রোপলিস মলে, তারপরে কোথাও একটা আড্ডা দেওয়ার জন্য বসবো। তো চলো দেখতে থাকো। এখন মোটামুটি সুন্দর ওয়েদার, আর হ্যাঁ বৃষ্টি কিন্তু অ্যারাউন্ড দ্য কর্নার, সোমবারেই কিন্তু বৃষ্টি হবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। সো ফাইনালি ফিরে এলাম ব্লগের শেষে একদম, কারণ তোমার H2 হতে অনেক দিন পরে। তো যাই হোক ওখানে গিয়ে একটু আড্ডা মজা কথাবার্তা হলো, তো দেন তারপরে ফিরে এলাম। এখন মোটামুটি প্রায় 11টা বাজতে যায়, বুঝতে পারছো। জাস্ট ডিনার করে উঠলাম। তো যাই হোক কাল থেকে আবার ম্যারাথন দৌড় শুরু হবে। তো যাই হোক অনেক দিন পরে একটা সিঙ্গেল লাইফ কাটালাম হচ্ছে সানডেটা। তো যেটা খুব ভালো কি খারাপ লাগলো সেটা নয় কোনো অন্য সময় বলা যাবে, বাট এইটুকু বলবো যে রিয়েলি তোমাদেরকে অনেক মিস করছিলাম। যারা আমার ডেলি ভিউয়ার্স তাদেরকে আমি ব্লগ দিতে পারছি না, তাদের জন্য মানে আমি কি বলবো, কান ধরে সরি বলা ছাড়া কিছু নেই। কারণ বুঝতেই পারছো দ্যাট মাছ পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো তোমরা সবাই খুব সাবধানে থেকো, সেফ থেকো। আর কাল থেকেই হয়তো খবর আসবে, কিসের সুখবর? বৃষ্টি। এটাই এক চাতক পাখির মতো সবাই কিন্তু তাকিয়ে আছে। তো যাই হোক এইটুকু ছিল ভিডিওটা, আশা করি এনজয় করেছো। এনজয় করে থাকলে যা যা করতে হয় করে দিও, এইটুকুই বলবো। টাটা, গুড নাইট। এরকমই ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসছি, তোমাদের সাপোর্টটা আরও বেশি করে দরকার। চলো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।